ক্ষেত থেকে আমাদের প্রয়োজন মতো মূলা তুলে নিলাম, আর ওইখানে গাছের মধ্যে কিছু পাকা লেবু পাই, আমরা সেগুলো নিয়ে নিলাম। আর যাওয়ার সময় দেখতে পেলাম যে একটি গরুকে কম্বল গায়ে দিয়ে রাখা হয়েছে, গরুরও তো শীত লাগে। যাই হোক, আমরা ভর্তা তৈরির প্রিপারেশন শুরু করলাম। মূলা সহ অন্যান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে আজকে আমরা একটি ভর্তা তৈরি করব। আর আজকে আমাদের ভর্তা তৈরির মূল উপকরণ ছিল পেয়ারা, তেঁতুল, মূলা। আর এই ভর্তাতে আমরা কোনো প্রকার আচার ব্যবহার করবো না, জাস্ট মরিচ আর লবণ ব্যবহার করব। যাই হোক, বেশি পক না করে মূলা, তেঁতুল, পেয়ারা আমাদের ভর্তার সাইজ অনুযায়ী কুচি কুচি করে কেটে নিলাম। আর আজকে আমরা ভর্তা তৈরি করলাম আমাদের এক ফ্রেন্ডের বাড়ির পিছনে গিয়ে। সবকিছু কাটা শেষে এতে মরিচ, লবণ, চিনি দিয়ে ভালোভাবে মেখে নিই। গত ভিডিওতে আপনাদেরকে যে তেঁতুলগুলো দেখিয়েছিলাম, ওই তেঁতুলগুলো দিয়ে আজকে ভর্তা তৈরি করছি। আর আজকের এই ভর্তাতে আমরা লেবুর রস ব্যবহার করি। এন্ড গ্রুপ মেম্বার হিসেবে আমাদের ভর্তার পরিমাণ অনেক কম ছিল। আজকের ভর্তা সত্যিই অনেক মজা ছিল। আর আমরা মাঝে মাঝে এরকম ভর্তা তৈরি করি, তাই আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওর প্রথমে আপনাদেরকে যে লেবুগুলো দেখিয়েছিলাম, ওইগুলোকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে এতে চিনি, লবণ, মরিচ মাখিয়ে আমরা খেয়ে নিলাম। এটা খেতে অনেক মজা, প্রায় লেবুর পিনিকের মতো ছিল। যাই হোক, জুমার নামাজের আজান দিয়ে দেয় এবং আমাদের ভর্তা তৈরি এবং খাওয়া শেষ। এন্ড দেন আমরা বাড়ির দিকে চলে আসি, জুমার নামাজে যেতে হবে। যাই হোক গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক করে বেশ ফলো করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।